হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। অনেকেরই রিকোয়েস্ট সার্ভে নিয়ে ভিডিও বানানোর জন্য, সার্ভে জাঙ্কি বিশেষ করে। সার্ভে জাঙ্কিতে যারা কাজ করেন, আমার একটা গ্রুপ আছে, আপনারা জানেন, আমি লিঙ্কে দিয়ে দেবো ডিসক্রিপশনে। সার্ভে জাঙ্কিতে যারা নতুন কাজ করতে আসেন তাদের সবচেয়ে কমন একটা অভিযোগ যে ভাই আমি সার্ভে করতে ঢুকি, আমাকে শুধু বের করে দেয়, আমি শুধু ঢুকি, আমাকে শুধু বের করে দেয়। তো সার্ভে করতে গিয়ে আপনাকে বের করে দেবেই, এটা নিয়ে অত দুশ্চিন্তার কিছু নাই। সেটা শুধু আপনার সাথে না, এই ঘটনা এটা সবার সাথেই ঘটে। আমি যখন সার্ভে করছি তখনও আমি 5টা 7টা ট্রাই করছি, একটা হয়েছে। তো এর জন্য আপনার অ্যাকাউন্টেও কোনো সমস্যা হবে না, আপনার অ্যাকাউন্টেও কোনো সমস্যা হবে না, আপনাকে অ্যাকাউন্ট ব্যানও হবে না। ফটো ভেরিফাই আলাদা কথা। বর্তমানে যে সার্ভে যে অ্যাকাউন্টগুলো আছে, ম্যাক্সিমাম অ্যাকাউন্টই ফটো ভেরিফাই যাচ্ছে, সেটা আলাদা কথা। কিন্তু ব্যান হওয়া আর ফটো ভেরিফিকেশান দুইটা ভিন্ন জিনিস। আপনি সার্ভেতে ভুল করবেনই, তবে হ্যাঁ, আপনাকে একটা ব্যাপারে খেয়াল রাখতে হবে, সেটা হলো বেসিক যে কোশ্চেন আছে সেই কোশ্চেন বারবার যেন ভুল না হয়, তাইলে আপনার অ্যাকাউন্ট ব্যান হতে পারে। ধরেন আপনার কোন ইউএসের কোন কাউন্টিতে আপনি বসবাস করেন, কোন স্টেটে আপনি বসবাস করেন, জিপ কোড কত, আপনার রেস কী, আপনার সন্তান কয়টা, এই বেসিক কোশ্চেন, যেই কোশ্চেনগুলো মানুষকে যদি 1,00,000 বার জিজ্ঞেস করা যায়, সে 1,00,000 বারই সঠিক উত্তর দেবে। এই কোশ্চেনগুলো আপনারা যদি ভুল না করেন, তাইলে আপনাদের অ্যাকাউন্ট কখনোই ব্যান হবে না। আরেকটা ব্যাপার, অনেক সময় দেখবেন অনেকেই এই কাজটা করে যে সার্ভে বোর্ডে নাই তো মেইলে সার্ভের লিঙ্ক আসে, মেইল আসে সার্ভের জন্য, অনেকে ওই লিঙ্ক ক্লিক করে সার্ভেতে ঢোকে। তো যারা এই লিঙ্ক ক্লিক করে সার্ভেতে ঢোকে, ওই অ্যাকাউন্টগুলা ব্যান খাওয়ার সম্ভাবনা আরও বেশি থাকে। তো আপনারা ড্যাশবোর্ডে সার্ভে না থাকলে মেইল থেকে সার্ভে ওপেন করে সার্ভেতে ঢোকার দরকার নেই। আর সার্ভে থেকে যে বের করে দেয়, এটা একদম নর্মাল একটা প্রসেস। এই প্রসেসে এমন কেউ বলতে পারবে না যে তাকে সার্ভে থেকে বের করে দেয় না। সার্ভে আপনি যত বেশি করবেন, এইটা নিয়ে আপনার ধারণা তত বেশি স্পষ্ট হবে, তত বেশি ক্লিয়ার হবে। আপনি আরও বুঝতে পারবেন যে কীভাবে সার্ভেগুলো আসলে করতে হয়। তো সার্ভে নিয়ে এত বের করে দিলে এটা নিয়ে এত দুশ্চিন্তার কিছু নাই। আপনারা জাস্ট কয়েকটা জিনিস, অনেক সময় দেখা যায় কি আইপির কারণে বের করে দিতে পারে। আইপি যদি একদম দুর্বল হয়, তাইলে হয়তো আপনাকে সার্ভে থেকে বের করে দিতে পারে। কিন্তু এই জন্য আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে এই রকম না। অ্যাকাউন্ট ব্যান হলে আপনার অ্যাকাউন্টে কোনো সার্ভেই আসবে না। আর ফটো ভেরিফাই সেটা আলাদা জিনিস। বর্তমানে সার্ভে জাঙ্কিতে কাজ করা অনেক কঠিন হয়ে গেছে। আপনার একটা অ্যাকাউন্ট দিয়ে $20-50 কাজ করার পরেই ফটো ভেরিফিকেশন চায়। আইপি দুর্বল হলে আপনার সার্ভে থেকে হয়তো বের করে দিতে পারে, কিন্তু আইপির জন্য ফটো ভেরিফিকেশন যাবে না। অনেকেই এইটা ইস্যু করে হয়তো আইপি বিক্রি করার চেষ্টা করে। তো যারাই এই সামান্য ব্যাপার ইস্যু করে বলে যে আপনার আইপি খারাপ, এই জন্য হচ্ছে না, আপনি আমার কাছ থেকে আইপি নেন, এটা মূলত বিজনেস, তাছাড়া অন্য কোনো কিছু না। তো অ্যাকাউন্ট নিয়ে অত টেনশনের কিছু নাই। ফটো ভেরিফাই জাঙ্কি অ্যাকাউন্ট এক ধরনের লাক। আপনার যদি লাক ভালো হয়, আপনি অ্যাকাউন্ট দিয়ে $100, $200, $500 কাজ করতে পারেন। আর আপনার যদি লাক খারাপ হয়, আবার তাইলে দেখা যাবে যে আপনার 2-3 দিন কাজ করার পরে আপনার অ্যাকাউন্ট ফটো ভেরিফাই যাচ্ছে। $5 হয়েছে, আপনি 2টা উইথড্র দিচ্ছেন, তারপরেই ফটো ভেরিফাই যাচ্ছে। কাজের ভুলের জন্য ফটো ভেরিফাই যায় না, আর কাজের ভুলের জন্য অ্যাকাউন্টও ব্যান হয় না। তো যারা নতুন করতেছেন সার্ভে, তাদের কাছে অনুরোধ যে এটা দিয়ে টেনশনের কিছু নাই, আপনি সার্ভে করবেন, ভুল হবেই, সবারই ভুল হয়, আমারও হয়েছে। অ্যাকাউন্ট ব্যান হওয়া ভিন্ন জিনিস। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। সার্ভে নিয়ে ইনশাল্লাহ সামনে ভিডিও দিব। আমি নিজে সার্ভেতে কাজ করতেছি না, আমার চিন্তা ভাবনা আছে সামনে আইপি প্যানেল নাও। আইপি প্যানেল নিলেও আমি চ্যানেলে ভিডিও আপলোড করে বলে দিব যে আমি আইপি প্যানেল নিছি। তখন আপনারা আমার কাছ থেকে কেউ যদি ইচ্ছা করেন তাইলে আইপি নিতে পারেন, আর না নিলেও সমস্যা নেই, আপনাদের ইচ্ছা। আরেকটা ব্যাপার যেটা বলবো, যে সবসময় আমি বলি, আমার কাছে প্রচুর মেসেজ আসে, এই ধরনের মেসেজ, যাওয়া ওই অ্যাকাউন্ট মানে টাকা নিয়ে অ্যাকাউন্ট দেওয়ার কথা বলে টাকা নিচ্ছে আর ব্লক দিয়ে দিছে, আইপির জন্য টাকা নিচ্ছে, ব্লক দিয়ে দিছে। তো এই সমস্যাগুলা অ্যাভয়েড করার জন্য আমি প্রত্যেকবারই বলি যে আপনারা সবচেয়ে ভালো ফেস টু ফেস ডিল করা। আর আপনি যদি মোবাইলে বিকাশেই টাকা পাঠায় ডিল করেন, অ্যাটলিস্ট আপনি তার ফেসবুক প্রোফাইলটা চেক করেন, যে তার প্রোফাইলটা কি বলে। আপনি প্রোফাইল দেখলেই বুঝতে পারবেন যে সে জেনুইন পারসন নাকি ডুপ্লিকেট।
রিয়েল পারসন যার ব্যবসা করার উদ্দেশ্য এখানে, সে ফেক আইডি দিয়ে কখনো ব্যবসা করবে না আমার মতে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।